আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে নিচে যাই দেখি আমাদের শখের সবজি বাগানে থেকে কি কি আজকে দিলি। অনেক লাউ হয়েছে, লাউগুলা বড় হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। রোজার মধ্যে তো এত সবজি খাওয়া হয় না, তাই লাউগুলো অনেকগুলো লাউ তুলে নেব। এই দেখুন গাছ ভর্তি লাউ, লাউগুলা সবগুলো কেটে নেবো আজকে, সবাইকে বিলি করে দেবো আর ঢাকাতে পাঠিয়ে দিব আম্মা জানের বাসায়, মানে আমার বাসায় মেয়ের বাসায় পাঠিয়ে দিব লাউ। এবং আজকে খাওয়ার উপযুক্ত সবগুলো লাউ তুলে নেব। আমাদের খালা যে কাজ করেন বুয়া, ওনাকে দেব। মাদ্রাসায় যে শিক্ষিকা আছে, মহিলা মাদ্রাসার শিক্ষিকা, ওনাদেরকে দিয়ে দেবো। এবং আম্মা যান মেয়ের বাসায় পাঠিয়ে দেবো, দেখাতে আমার শাশুড়ি মেয়ের বাসায়। আমরা লাউগুলো খাওয়ার উপযুক্ত যদি আছে সবগুলো আজকে তুলে নেব। সবগুলো এগুলো তুলে নিচ্ছি, অনেক লাউ, অনেক, গুণে শেষ করা যাবে না। অনেক লাউ প্রতিদিন খাওয়া হচ্ছে, লাউ তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। রাতে তো আর খাওয়া যায় না রোজার মধ্যে, তাই লাউগুলা বড় হয়ে যাচ্ছে। আবার মিষ্টি কুমড়া আছে, ছোট ছোট মিষ্টি কুমড়া করছি, চিংড়ি মাছ দিয়ে খোসা সবাই মিষ্টি কুমড়া রাঁধলে অসাধারণ লাগে। এদিকে দেখি ভাইয়া পুকুরে মাছ ধরতেছে, ভাইয়া পুষ্কুনিতে মাছ ধরতেছে। একটু পুষ্কুনি নয়, যেন ছোটখাটো একটা নদী, বিরাট পুষ্কুনি। পাশে ওই দেখা যাচ্ছে ঢাকার রোড, রোডের পাশে বিরাট পুষ্কুনি। পুষ্কুনিতে আমি দেখলাম যে মাছ ধরতেছে, নিচে নামার পরে দেখলাম যে মাছ ধরার চেষ্টা করতেছে, মাছ ধরবো তাই নিয়ে চলে এলাম। তাছাড়া এখানে না আসলেও শখের বিষয়ে আসলাম, না আসলে আমার ভাইয়া মাছ পাঠিয়ে দিত প্রতি রমজানে। আমার ভাইয়ার মাছ দিয়ে আমরা রমজান শেষ করি। একটু মাছ তুলে এখানে সংগ্রহ করে রাখা হয় তেলের ভিতরে, মাছ এখানে সংগ্রহ করি। ওই যে এখানে মাছ তুলে তুলে এখানে সংগ্রহ করে তারপরে ব্যবসার মতো বিক্রি করে, তোমরা আবার খাওয়ার জন্য বাসায় নিয়ে যাও। এদিকে আমাদের লাউ যদি বস্তা প্যাকেট করছি, এর বাসায় পাঠিয়ে দিব। এই যে আমার বাসায় মাদ্রাসা, এটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, নিচতলা ভাড়া দেওয়া, দুতলা মাদ্রাসা, তিনতলার দিকটা আমাদের নিজেরা বসবাস করেন, ওর দিকে মহিলা মাদ্রাসা, তাদের উপরে মাদ্রাসা। আমাদের খালাকে লাউ দিয়ে দিলাম, লাউ বিলি করবো। আমরা নিয়ে আসলাম রান্না করার জন্য লাউ, আজকে রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো। বাসায় চলে আসছি, লাউটা নিয়ে খালা ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে, এখন আমরা রান্না করবো। আমরা আজকে লাউ দিকটা রান্না করবো, খুব বেশি খাওয়া যায় না। গতকালকে সবজি নিয়ে আসছি, এত সবজি কি খাওয়া যায় নাকি একসাথে রোজার মধ্যে। যে সবজি শাক রান্না করবো, লাউ রান্না করবো। এদিকে ভাইয়া মাছ পাঠিয়ে দিয়েছে, এই যে টাটকা টাটকা তাজা মাছ ব্যাগ ভর্তি করে পাঠিয়ে দিচ্ছে। এগুলো আমরা তো আর এখন কাটতে পারবো না, পরে এখন ওই লোকটাকে পাঠিয়ে নেবো। রোজার মধ্যে প্রতি রমজানে আমার ভাইয়া ভাই মাছ পাঠিয়ে দেন, আমার ভাইয়ার মাছ দিয়ে আমরা রমজান শেষ করি। আর যে দেখতে পাচ্ছেন তাজা তাজা মাছগুলি লাভ হচ্ছে, তার ভিতরে বড় বড় মাছ, তাজা তাজা মাছ আমার ভাইয়া পাঠিয়ে দিচ্ছে। সে চলে আবার দিবে, তাদের নিজস্ব পুষ্কুনির মাছ, মাছগুলো একদম তাজা টাটকা মাছ, দিচ্ছেন না।